রবি ঠাকুর একটা স্বপ্ন দেখেছিলেন, কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। কলকাতা নড়তে নড়তে না চললেও কলকাতা শহরকে ট্রামের জানলা দিয়ে বসে চলতে দেখার অভিজ্ঞতা নেহাতি মন্দ নয়। ছোটবেলায় আমাদের অনেকের স্মৃতি, রাস্তা দিয়ে ঘন্টা বাজিয়ে ট্রেনের মতো যে গাড়িটা চলছে তাতে চড়ার। অনেকের আবদার হয়তো পূরণ হয়েছে, হয়তো অনেকের হয়নি। তাদের প্রাপ্তি ছিল মা বাবার মুখে ট্রামের গল্প ও ছবি দেখে কল্পনা করা রাস্তার মাঝখান দিয়ে এই গাড়িটা কিভাবে এগিয়ে যায়। কিন্তু দিন বদলেছে, সময়ের সাথে সাথে এই শহর দ্রুত এগিয়ে যেতে শিখেছে। আজ শহর অনেক বদলে গেছে। বেহালায় ট্রামের হদিশ নেই আর, বরং মেট্রো আসবে বলে প্রতীক্ষার উদ্বেগ শুরু। কালীঘাটে আর ট্রাম নেই। কত নিভৃতচারী প্রেমিক প্রেমিকা শেষ ট্রামের জন্য মেট্রোর ভিড় প্রত্যাখ্যান করে অপেক্ষায় থেকে গেছে। কত রুটের ট্রাম চলবে বলে আর চলেনি। তথ্যের দাবি 2017 সালেও শহরের 25টির বেশি রুটে ট্রাম পরিষেবা চালু ছিল। দুর্ঘটনা আর যানজটের দোহাই দিয়ে ধীরে ধীরে সেই সব রুট বন্ধ হয়েছে। এই মুহূর্তে কলকাতায় মাত্র 2টি রুটে ট্রাম চলাচল করছে। হয়তো জীবনানন্দ বেঁচে থাকলে বলতেন, এই শহর আমি চিনি না। আজকের পর্ব এই শহর তথা গোটা বাংলার গর্বের ট্রাম নিয়ে। ঘোড়ায় টানা ট্রাম থেকে ইলেকট্রিক ট্রাম হয়ে আজ বিলুপ্তির পথ পর্যন্ত কলকাতার ট্রামের সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। যদি কলকাতা শহরকে চিনতে হয়, তাহলে অনেক কিছুর মতো ট্রামকেও চিনতে হবে। ঔপনিবেশিক শাসনের সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কেবল কলকাতা আর মেলবোর্ন শহরেই ট্রাম চলছে একটানা, কোনো বিরতি ছাড়া। ইতিহাস বলে 1873 সালে এশিয়ার প্রাচীনতম এবং ভারতের প্রথম ট্রাম পরিষেবা চালু হয়েছিল এ শহরের বুকেই, দ্য ক্যালকাটা ট্রাম কোম্পানি, আজ যার আর অস্তিত্ব নেই, যা শুরু হয়েছিল 1880 সালের ডিসেম্বরে লন্ডনে। বছরটা ছিল 1867। শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির কারণে তৎকালীন বাংলার ব্রিটিশ সরকার কলকাতায় ট্রাম লাইন স্থাপনের জন্য একটি আইন পাস করে। প্রায় 3 বছর পর 1870 সালের 20 মার্চ তৎকালীন কেন্দ্রীয় সরকার বাংলা প্রশাসনের কাছে একটি চিঠি পাঠায়, যেখানে শিয়ালদহ স্টেশন থেকে শহরের অন্যান্য অংশে পণ্য পরিষেবার জন্য দ্রুত এবং সুসংগঠিত পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে। 1871 সালের মার্চ মাসে ভাইসরয়ের অফিস থেকে কাজ শুরু করার অনুমোদন আসে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শিয়ালদহে আগত পণ্য, মূলত কৃষিজাত পণ্য, স্ট্যান্ড রোড এবং শোভাবাজার এলাকার গুদামে স্থানান্তরিত করা সবচেয়ে জরুরি। অতএব বিচারপতি কমিটি সিদ্ধান্ত নেয় যে শিয়ালদহকে বউবাজারের কাছের ঘাটগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য একটি পরীক্ষামূলক লাইন তৈরি করা হবে, যা সেখান থেকে উত্তর দিকে আর্মেনিয়ান এবং আহেরিটোলা ঘাট পর্যন্ত এবং শোভাবাজার পর্যন্ত চলবে, এবং এই লাইনটা গিয়ে শেষ হবে চিতপুর সেতুর কাছে। কিন্তু এই বিশাল লাইন প্রথমবারেই তৈরি হয়নি। বাংলার সরকার কেবল শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ট্র্যাকের অনুমতি দেয় এবং এর জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই সময় আর্মেনিয়ান ঘাট ছিল একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী সংযোগস্থল। পূর্ব ভারতীয় রেলওয়ের হাওড়া টার্মিনাসের টিকিট ঘরটিও সেখানে অবস্থিত ছিল। সুতরাং শিয়ালদহ এবং হাওড়ার সাথে সংযোগ স্থাপনের জন্য সেখান থেকে একটি ট্রাম লাইন শুরু করা ছিল গুরুত্বপূর্ণ। যাই হোক, শেষ পর্যন্ত কাজ শুরু হয় এবং প্রকৃত ব্যয় বাজেটের থেকে 50,000 টাকা বেশি হয়। ট্র্যাকটি শিয়ালদহ থেকে শুরু হয়ে বৈঠকখানা, বউবাজার স্ট্রিট, ডালহাউসি স্কোয়ার, স্ট্যান্ড রোড ধরে এগিয়ে আর্মেনিয়ান ঘাটে শেষ হয়েছিল। এইখানেই প্রথম শুরু হয়
অদ্ভুত একটা পরিবহন ব্যবস্থা। সেই সময় তো ইলেকট্রিক ছিল না, তাই ঘোড়া দিয়ে ট্রাম চালানোর পরিকল্পনা হয়। ঘোড়া দ্বারা টানা প্রথম ট্রামটি 1873 সালের 28 ফেব্রুয়ারি চলেছিল। সেই সময় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সেই স্মরণীয় ঘটনার কথা তুলে ধরা রয়েছে এইভাবে। প্রথম গাড়িতে দুটি বগি ছিল, একটি প্রথম এবং দ্বিতীয়টি দ্বিতীয় শ্রেণী। প্রথম গাড়িতে মাত্র 5 জন যাত্রী ছিল, 3 জন ইউরোপীয় এবং 2 জন ভারতীয়। দ্বিতীয় গাড়ি থেকে আস্তে আস্তে ট্রামগুলি ভিড় হতে শুরু করে। ডালহৌসি স্কোয়ারের মধ্যে দিয়ে ট্রামগুলি যাওয়ার সময় উচ্ছ্বসিত জনতা উল্লাসধ্বনি করতে শুরু করে। তবে এই উচ্ছ্বাস বেশি দিন স্থায়ী হয়নি। 9 মাস ধরে মাসিক 900 টাকা লোকসানের পর শিয়ালদহ আর্মেনীয় পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শেষ পরিষেবাটি 1873 সালের 20 নভেম্বর চলে। ট্র্যাক এবং বগিগুলি প্যারিস এবং সাউথার্ন নামে দুজন ভদ্রলোকের কাছে বিক্রি করে দেওয়া হয়। এই দুজনের নাম খুব গুরুত্বপূর্ণ, এদের নাম আমরা আবার কিছুটা পরে পাব। যাই হোক, এরপর কেটে যায় 5 বছর। সেই সময়ে শহরের কিছু উদ্যোক্তা এবং ব্যবসায়ী শহরে নতুন করে ট্রাম পরিষেবা পরিচালনার জন্য প্রস্তাব জমা দেয়। তাদের মধ্যে মেসার্স প্যারিস অ্যান্ড সাউথার্ন ছিল, যারা সরকারের কাছ থেকে আগে গাড়িগুলো এবং ট্র্যাকগুলো কিনেছিল। তাদেরকেই নতুন করে চুক্তি দেওয়া হয়। এই দুই ভদ্রলোক দ্য ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি বা সিটিসি নামে একটি কোম্পানি গঠন করেন। 1879 সালের বাংলার সরকার এবং ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে কয়েকটি রুটে তাদের ট্রাম চালানোর অনুমতি দেয়। সেগুলি হলো শিয়ালদহ স্টেশন থেকে বউবাজার স্ট্রিট হয়ে ডালহৌসি, চৌরঙ্গি রোড, চিতপুর রোড বা বর্তমানে রবীন্দ্র সরণি, ধর্মতলা স্ট্রিট বা বর্তমানে লেনিন সরণি, স্ট্যান্ড রোড, শ্যামবাজার, খিদিরপুর, ওয়েলেসলি স্ট্রিট বা বর্তমানে যেটি রফি আহমেদ কিদওয়াই রোড নামে পরিচিত। 1880 সালের 29 অক্টোবর শিয়ালদহ বউবাজার রুটে কলকাতা ট্রামওয়েজ কোম্পানির প্রথম ট্রাম চালু হয়। 1880 সালের 19 নভেম্বর ডালহাউসি স্কোয়ার এবং হেয়ার স্ট্রিটে ট্রাম লাইন সম্প্রসারিত হয়। বাকি রুটগুলি মোটামুটি 1884 সালের মধ্যে চালু হয়। প্রতিটি গাড়ি একজোড়া ওয়েলার ঘোড়া দিয়ে টানা হতো। 1896 সালের মধ্যে চালু হওয়া সিটিসির 6টি ডিপো ছিল: শ্যামপুকুর, চিতপুর, শিয়ালদা, ধর্মতলা, ভবানীপুর এবং খিদিরপুর। গাড়ি এবং ঘোড়াগুলি এই ডিপোতে রাখা হতো। 1890-91 সালের সিটিসির হিসাব অনুযায়ী 2250 জন শ্রমিক এবং 1000টি ঘোড়া ছিল। এরপরে 1896 সালে কিলবার্ন কোম্পানি বিদ্যুৎ চালিত ট্রাম পরিচালনার অনুমতির জন্য আবেদন করে। 1899 সালে ঘোড়ায় টানা থেকে বিদ্যুৎ চালিত ট্রামে স্থানান্তরিতের জন্য একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়। 1902 সালের 27 মার্চ খিদিরপুর ডিপো থেকে প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয়। খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম শ্রেণীর ভাড়া ছিল 2 আনা। 14 জুন কালীঘাট সেক্টরে পরবর্তী বৈদ্যুতিক লাইন চালু হয়। 1902 সালের নভেম্বরের শেষের দিকে মোটামুটি সমস্ত রুটে বৈদ্যুতিক লাইন তৈরি হয়। 1903 থেকে 1908 সালের মধ্যে টালিগঞ্জ, বেলগাছিয়া, বাগবাজার, হ্যারিসন রোড বা আজকের মহাত্মা গান্ধী রোড, লোয়ার সার্কুলার রোড বা আজকের এজেসি বোস রোড, আলিপুর এবং বেহালা পর্যন্ত ট্রাম লাইন বিস্তৃত হয়। স্বাধীনতার সমসাময়িক ভারতের অন্যান্য শহরগুলি থেকে ধীরে ধীরে ট্রাম যখন উবে যায়, তখন কেবল ট্রাম টিকে থাকে কলকাতায়। কম খরচে নিম্ন ব্যয়ের যান হিসেবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের কাছের পরিবহন হয়ে উঠেছিল ট্রাম। ফলে একদা কলকাতার সিগনেচার টিউন ছিল 2 কামরার ট্রামের ঘর ঘর শব্দ, আর তার সাথে টুংটাং ধ্বনি ছিল শহরের চেনা ছন্দ। গতি ব্যস্ততার কাছে হার মেনে সেই সব শব্দ এখন কোণঠাসা। শ্বেত বসাক সাবর্ণদের শহরে বাইক, মেট্রো, অটো, টোটো বা ক্যাবের ভিড়ে ট্রাম আজকে ব্রাত্য। অথচ গ্লোবাল ওয়ার্মিংয়ের দাপটে বিশ্বের উন্নত দেশগুলি যখন ট্রাম চলার গুরুত্ব স্বীকার করছে, তখন কলকাতা ক্ষতবিক্ষত হয়েছে ট্রাম হারানোর যন্ত্রণায়। পরিবেশপ্রেমী সংগঠনগুলি কলকাতায় বারবার ট্রামের সপক্ষে কথা বলেছে, তবুও ট্রাম যেন মহানগরীর বুকে চলমান বোঝার মতো মনে হচ্ছিল। ট্রাম তুলে দেওয়ার যুক্তি সাজানো হচ্ছিল প্রতিনিয়ত। অনেকেই চান
ট্রাম ফিরে আসুক, তিলোত্তমার বুকে জেগে উঠুক বিগত দশকের নস্টালজিয়া। এসপ্ল্যানেড বা গড়িয়াহাটের ট্রাম মিউজিয়ামে শুধু অস্তিত্ব খোঁজার বদলে কবিদের কবিতার মতো ট্রাম হয়ে উঠুক মানুষের নিত্যসঙ্গী।